শেষের 10টা সূরা অনেকের মুখস্থ আছে, যদি বলি অনেকে বলতে পারবেন, কিন্তু আমি যদি বলি যে শেষের 10টা সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরা কাউসার। সূরা কি? কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। এখন যদি বলি যে আচ্ছা এই কাউসার সূরা তো আপনারা পড়ছেন, শিখছেন, জানছেন না? জি জানছি। আচ্ছা, সবচেয়ে ছোট্ট সূরা, মাত্র 3টা আয়াত, এর চেয়ে ছোট্ট সূরা আর হয় না। এই ছোট্ট সূরাটার মধ্যে আল্লাহ কি বলছে একটু বলেন তো। ধরেন বিষয়টা কেমন হয়ে যায় জানেন? আমি ইংরেজি পারি না, আমার কাছে আপনি 3 লাইনের একটা ইংরেজি আমার কাছে দিয়ে গেলেন, বললেন যে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এত এত টাকা আছে, আপনি এই পড়াটা পড়েন, এখানে লেখা আছে আপনি কোথায় গিয়ে টাকাটা তুলবেন, কিভাবে টাকাটা তুলবেন, কার থেকে টাকাটা আনবেন, এখানে ইংরেজিতে কি করা আছে, লেখা আছে। আপনি যদি পড়েন, পড়ার পরে বুঝবেন, বুঝে টাকাটা আনবেন, এই টাকাটা দিয়ে আপনি বাকি জীবনটা চলে যাবেন। এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, ইংরেজিতে সবগুলো লেখা আছে, আপনার জন্য কয়েক লক্ষ টাকা বরাদ্দ করা আছে, 50-60 লাখ টাকা বরাদ্দ আছে। আপনি এটা পইরা কোন অ্যাকাউন্ট কোন ব্যাংক থেকে তুলবেন, এটা আপনি নিজ নিজে এগুলো করেন। কিন্তু আমি এই কাগজটা হাতে পাইলাম ঠিক, কিন্তু এখানে কি লেখা আছে দেখতেছি যে ইংরেজি লেখা আছে, কিন্তু ইংরেজি লেখাটার অর্থ কি আমি জানি না। ব্রাঞ্চ কোথায় গিয়ে আমি টাকাটা তুলবো, কিভাবে টাকাটা তুলবো, আমি কিচ্ছুই জানি না। শুধু জানি না তা না, কারো কাছে যদি যাবো যে ভাই আমার কাগজটা দেখেন তো, এখানে কি বলছে আমাকে একটু বুঝান তো, এই কাজটাও করি না, তাহলে এই কাগজটা আমাকে দেওয়া আর না দেওয়া সমান কিনা বলেন? সমান। হ্যাঁ, এখানে 50 লাখ টাকার একটা চেক আছে, ইংরেজিতে ঠিকানা দেওয়া আছে, সবকিছু লেখা আছে, আমি নিজেও বুঝলাম না, আবার কারো কাছে গেলাম না যে ভাই দেখেন তো চেকটা একটু কইরা, আমার নামে নাকি একটা চেক আছে 50-60 লাখ টাকার, কোন ব্রাঞ্চ থেকে তুলতে হবে, কিভাবে কি করতে হবে একটু দেখেন, কারো কাছে আমি গেলাম না, নিজেও বুঝলাম না, আমাকে চেকটা দিল, আমি এই চেকটা নিয়ে বালিশের নিচে ছুঁয়ে দিলাম বরকতান। এখন এই যে বরকতান ছুঁয়ে দিলাম, 50-60 লাখ টাকার চেকটা রেখে দিলাম, প্রতিদিন যদি ধরেন এই চেকটা পানির মধ্যে ভিজাই ভিজাইয়া 3 গ্লাস করে পানি খাই, প্রতিদিন সকালে 3 গ্লাস পানি খাই, আবার প্রতিদিন রাত্রে 3 গ্লাস পানি খাই, এই চেকটা ভিজাই ভিজাইয়া, কি মনে করেন 1 বছর পরে কি আমি 1 কোটি টাকার মালিক হয়ে যাব? কারণ 50 লাখ টাকার চেক তো, তো প্রতিদিন 3 বার ভিজাই ভিজাই পানি খাই, 1 কোটি টাকার মালিক হব আমি? বলেন হব? কোন ফায়দা হবে আমার? আমরা যদি এমনটাই মনে করি, অনেকে মনে করে যে কোরআন শরীফের পাতা ভিজিয়ে ভিজিয়ে পানি খাইলে রোগ সেরে জায়গা। হ্যাঁ, কোরআন শরীফের পাতা ছিঁড়া এরপরে এটাকে তাবিজ বানায় গলার মধ্যে ঝুলে রাখলে কি হয়ে যায়, রোগ। বা অনেকে মনে করে এমন। আর কিছু কিছু ভাই আছে ছোটবেলা থেকে সে এটাই শিখছে যে কোরআন শরীফ মূলত তাবিজ কবজ, একটু ঝাড় ফুক ফুক দেওয়া, এই জন্য কোরআন শরীফ, অন্য কোনো কারণে না। অথচ কোরআন শরীফ হলো আমাদের পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ কি ভাই? পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। এখানে লেখা আছে কিভাবে সুস্থ থাকতে হয়, কি কাজ করলে সুস্থ থাকবে, কি কাজ করলে অসুস্থ হয়ে যাবে, এখানে লেখা আছে, সত্যিকার লেখা আছে। কোরআন হলো এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা মানুষের শিফা অর্থাৎ সুস্থতা স্বরূপ। এ কথা লেখা আছে কোথায়? কোরআনে। তো এখন কোরআনে যে লেখছে যে কোরআন হলো সুস্থতা স্বরূপ, আমরা এই জিনিসটা তো জানলাম না, কারো কাছে গিয়ে বললাম না যে কোরআনে যে বললো যে কোরআন সুস্থতা স্বরূপ, শিফা স্বরূপ, এটা কিভাবে ভাই আমাকে একটু জানাই দেন। জানলাম না, নিজে কারো কাছ থেকে গিয়ে আবার এটা শিখানোর চেষ্টা করলাম না, কি করলাম, নিজে একটা নিজের বাড়ির রেখে আলমারিতে তুলছিলাম, অথবা কেউ কেউ আছে দৈনিক একবার ধরে, অনেকে আছে ধরেও না, অথবা কেউ কেউ ছিঁড়ে তাবিজ বানায়, কেউ কেউ আছে পানিতে ভিজে ভিজে পানি খায়। কোন কবিরাজের কাছে গেছে, কবিরাজে বলছে যে সূরা কাউসার অথবা সূরা ইখলাস প্রতিদিন ভিজে ভিজে পানি খাইবেন। কাগজ ভিজে ভিজে পানি খেলে কাগজটা কি আর ঠিক থাকে ভাই? আপনাদেরকে আমি যে চেকের কথা বলছিলাম, 60 লাখ টাকার চেক, এই চেকটা যদি দৈনিক 3 বার করে ভিজাই, এই চেকটা কি আর থাকবো, ভালো থাকবো? এরপরে যদি এই ভিজা সিরা চেক নিয়ে যায় ব্যাংকের মধ্যে, আমাকে টাকা আর দিবে? বললো মিয়া করছেন কি এটা? তো বিষয়টা একটু অনুধাবন করে, মানে কোরআন শরীফ কেন দেওয়া হইলো? আমাদের জীবন ব্যবস্থা, কিভাবে চললে আমি ভালো থাকবো, কিভাবে চললে খারাপ হয়ে যাব, কিভাবে চললে জান্নাত পাবো, কিভাবে চললে জাহান্নামে চলে যেতে হবে, ওই জীবন ব্যবস্থা গুলো চমৎকার করে আল্লাহ লিখে দিচ্ছেন। সত্যি কথা,
মানে একটা মুমিন, আয়াতটা বললাম না, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কোন ব্যক্তি, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, মুমিন অবস্থায় যদি সৎ কাজ করে, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে একটা সফল জীবন দান করব। সুবহানাল্লাহ। এই যে আয়াতটা আমরা কতজনে শুনছি বলেন? এর আগে এই আয়াতটা কতজনে শুনছি যে সৎ কাজ করলে আল্লাহ আমাদেরকে সফল জীবন দান করবে? আয়াতটা তো শুধু শুনলাম, এখন আমার দরকার কি? আমি বুঝি না কিভাবে সৎ কাজ করতে হবে। আয়াতটা শোনার পরে, শিখার পরে একজন বিজ্ঞ আলেমের কাছে যাওয়া, যে হুজুর, আল্লাহ যে বলছে যে সৎ কাজ করলে আল্লাহ আমাকে সফল জীবন দিবে, কিন্তু আমি তো সফল জীবন পাইতেছি না। আমি দেখি আমার পরিবারের মধ্যে দুর্ভিক্ষ, আমার সন্তান আমার কথা শুনে না, সমাজের মধ্যে আমার কোনো মূল্যায়ন নাই, আমার দৈন্যতা দুর্দশা লেগেই থাকে। আমার মনে হইতেছে আমার জীবনটা সফল জীবন না, ব্যর্থ জীবন। কিন্তু আল্লাহ তো বলছেন সৎ কাজ করলে সফল জীবন দিবে। আমাকে একটু বুঝা, আল্লাহর এই আয়াতটা আপনি নিজে দেখেন, আমাকে একটু বুঝা। কখনো কি আমরা এই কাজটা করছি? কখনো বলেন? করি নাই তো। করি নাই তো, না করলে কিভাবে সফল জীবন পাবো বলেন?